সাথে সাথে এমন একজন নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করছি, যেই নবীর খাতিরে, যেই নবীর উসিলায় খুদার খুদাই কুল কায়নাত 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, খুদার রুবুবিয়ত জাহির করেছেন। এমন একজন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুর উম্মত হিসেবে তথা গোলাম হিসেবে আমাদেরকে কবুল করেছেন। তাই শুকরিয়া তান ইবাদতের নিয়তে বড় আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সামান্য করে তুলে দিলই বাবা, সামান্য করে তুলে দিলই। শীত আগত তুমি বড় কম লাগেন না বা একদিন বেশি ফুরগি। জি, আল্লাহ কবুল করক, বড় করে হন না আমিন। আল্লাহ একখান সুযোগ করে দিয়ে দেয়, আজি অনার এলাকাত এত দূরে এই রাস্তায় সময় উঁচু নিচু মালিক হইয়ে আল্লাহ হবা গাড়ি দুসিরা গাড়ি কি এটা আনিবর অনরাল সাক্ষাৎ করা দিবর মালিক হনলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, বড় করে না আমিন। আর ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম দাওয়াত গজ্জা অনেক দিন আগে, তাই মনে করছিলাম যে রামুর আশেপাশে বের মনে করছিলাম, কিন্তু অনেক দূরে। আজ যখন নেটওয়ার্ক নাই দে এরকম জায়গার ভিতরে যখন ঢুকির আই বাড়িত কল দিলাম, আর তোর মা আছে বাপ নাই, বাপ দুনিয়া তুমি বিদায় দিই, তো আর মা যেহেতু দুনিয়ায় জীবিত আছে আর আম্মা জানার কল দিলাম। আর আম্মা বেশি বেশি করে দোয়া করছি, তো অনরাও দোয়া করতে লাগবেন দেতার লাই একখান সুযোগ হইয়া অনরা তুন দোয়া লইবার মতো। আর মুরব্বী অলর, যুবক ভাই অলর, মাসুম জাদু অলর, বিশেষ করে পর্দার অন্তরালে, পর্দার আড়ালে, দূরে দূরে মা খালা মা বোনল যারা ওয়াজ শ্রবণ করতে লাগবেন, আল্লাহ বেগুনের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, জোরে বলি আমিন। টাটকা জিনিস খাইতে লাগবেন দন রবা, হাল চা শাক সবজি একেবারে বেয়াগিন টাটকা, ইয়ে কাল আল্লাহর রহমত, ঠিক না বেটি কবা। তাই দোয়া গজুম দে অনরা যাতে আগামীতেও এই মিলাদ মাহফিল সাথে সাথে সুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল ফরাইতে লাগবেন দে আওলাদ রাসূলের মুহাব্বত ইয়ান অন্তরের মধ্যে ধারণ করিয়ে রে আন নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করি তার ফান আল্লাহ রাব্বিয়া গুণরে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। দূরে আর খাসে রাস্তা জটিল কঠিন, আল্লাহ তো বেগ্য আছে, আছে না নাকি নাই বাবা? মুশকালিও আল্লাহ আছে, এটাও আল্লাহ আছে না নাকি নাই? তো মুশকালি যাইবার আগেও আল্লাহ নাই না? আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অবন্দা তোমার আর গদ্দানো শাহ আরো গতুম বড়, আয় খুদা আরো বেশি হাসে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ বন্দলের রহমত গরত দেয় এত লারা দুনিয়ার জমিনত এই হায়াত নামক নিয়ামত ইয়ানলে বসবাস করি পারি দি, ঠিক না বেটি বাবা? কিভাবে আল্লাহ রহমত করে খেন করি খুদায়ে বাঁচাই লয় বনি ইসরাইল উম্মতি সালেহা, একবারে বেশি সাখেরা পবিত্রা ইবাদত করতে দে, বেশি বেশি আল্লাহরে বই করতে দে, নামাজের পাবন্দি আসিল দি, এরকম নেককার মহিলা এখনো দুনিয়ার জমিনত আছে বা আছে না নাকি নাই? এখনো আর মা খালা মা বোনল আর দাদিয়ল এন্ডিলে কিছু মুরব্বী মা খালা মা বোনল আছে যে স্বামী যতক্ষণ খানা না খায় স্ত্রীও এতক্ষণ খানা না খায়, স্বামীল্লা এন্তেজার করে অপেক্ষা করে, সন্তান অলক হয় মা রাইতো যার গই দেরিও যার গই রাইতো 10টা 12টা বাজার গো না খাই ফেলন না খদ না তোমার আর বাফাইক তারপর খানা হাইত জুম দে
শরীয়ত ন একখান মোহাব্বত গরত দবা ইজ্জত গরত দে তাজিম গরত দে স্বামীর প্রতি একখান মায়া মোহাব্বত তাজিম কদর ইজ্জত সম্মান দরকার আছে না নাকি নাই? এরকম স্বামী এখানা না খাদে স্ত্রী এখানা না খাই অপেক্ষা করছি ওয়াইটিংত আছিল যখন গরতে সি একসাথে খানা পিনা খা। কিন্তু এখন আর মা খেলা মা বোনর স্বামী হত তাই বই আর অপেক্ষা নগরে ইতারা খানা পিনা আগে বাগে খাইয়ে রে দেখছি দুই রে করো দি ফেলাই কাপড় নাউজুবিল্লাহ। আজিয়া এরকম নেককার মহিলা সমাজ যদি আর গরত আর সালত আর ফারাত আর দেশত তাকে দিয়ই নবুয়তর দরজা না বন্ধ গিয়ে বা বেলায়েতর দরজা ওলিয়াইবর দরজা খোলা আছে। ওলিয়াইবর দরজা কই কি আছে বাবা খোলা আছে। এখন আমরা খন্দন না হুজুর বুই গুণে রুয়া মা গুণে ফুয়া। তো মা খালা মা বোনের যখন পর্দা নসীন হইব পর্দা সহকারে জীবন যাপন করিব আল্লাহরে বয় করিব আর নবীর মোহাব্বতের স্ত্রী অলর মতো কলিজার টুকরা কন্যা সন্তানদের মতো জীবন যাপন করলি ওই ফ্যাক্টরিতুন ওই পেট মুবারকুতুন এখনো পর্যন্ত আল্লাহ এই ওলি ফাটাই দিব। ওই ওলির মাধ্যমে নেককার সন্তানের মাধ্যমে মা বাপরে বংশ বেড়ে আলোকিত করিব গোটা সমাজকে ফর করে দিব। বড় করে সুবহানাল্লাহ। তো সালেহা নেককার মহিলা বেশি ইবাদত করত। স্বামী আছিল নাফরমান। স্বামী কি আছিল বা নাফরমান আছিল সহ্য করি নপাইত দেখা নামাজ দোয়া নফরিয়ে রে আই যেন করে চলি তুই এন করে চলো না। বিবি হদ্দে না আর তুমি বয় লাগের হঠাৎ করে মালাকুল মতাইর যখন নরলি বেড়াই ধরি ফেলাইব রুই আন তো লই যাইবই। মালাকুল মতাইব তো রু লই যাবেল্লাই কি লই যাবেল্লা বা রু লই যাবেল্লাই শরীর লই যাবেল্লাই ন। মালাকুল মত যদি আয়ের শরীর লই যাইতো বলি এটা মসজিদের পাশে বাস বাগানত ফইর ফারত ডির ফারত কবরস্থানের দরকার হইতো না। নয়তো তো মালাকুল মত আইব তো রু লই যাবেল্লাই শরীর লই যাবেল্লাই ন। রু আগেও কিন্তু শরীরের মধ্যে নু আসিল রু আসিল যে রু জাগাম মধ্যে আলমে আর ওয়াহ ওই রু জগতের মধ্যে রু আসিল দি আল্লাহ রু এনে তুনানিয়ে রে যখন সন্তানি বেড়ে মার পেটের ভিতরে পরিপূর্ণ গজ্জি তখন শরীরের মধ্যে রু এন ঢুকাই দিয়ে দে। তাহলে আগা আসিল যে রু জাগার মধ্যে রু শরীর এক জাগাত রু আর এক জাগাত। তো হায়াতের বাজেটি যখন শেষ হইব আল্লাহ হইব দো মালাকুল মত এবার নাইকুম সরি য বান্দরবন য মুশকালি য দুনিয়ার জমিনে য আর বান্দা বান্দির এবার হায়াতের বাজেট শেষ হইয়ে এবার এবার রু এন কবজ আনি ফেল রুইয়াল লই যাবি আল্লাহর কাছে আল্লাহর বন্ধ হলে শরীর লাং গসা দিব দে মাটির নিচে ঠিক না বেটি কবা জন্ম ফুরিব। তো বিবিএ ডরার সদায় যদি কবর যাই গই আল্লাহ দৈল্য তো আয় বাসও নাই আর তুমি বেশি ভয় লাগে। বাস বাগানে বা গুরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন কবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবনে চিরদিন সলাতুনিয়া আলাইকুম। प्यारा हाजिरिन